তোমরা জানো আমরা প্রতিনিয়ত তোমাদেরকে এমনভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি অথবা তোমাদের সামনে সুযোগগুলো এমনভাবে নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমরা 100% প্লেসমেন্ট পাও। আমরা সব কিছু জানি, সব কিছু বুঝি এবং তার সাথে এটাও বুঝি বেকার যুবক যুবতীদের ভিতরকার মনের কষ্টটা। তো সেরকমই একটা চাকরির আপডেট নিয়ে তোমরা জানো আমরা খুব সাকসেসফুলি কাজ করছি সার্ভে অফিসার, অ্যাডমিন অফিসার একটা পজিশনের জন্য। অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ এবং জয়নিং কমপ্লিট, বাট ভ্যাকেন্সিস বেশি থাকার জন্য সেকেন্ড রাউন্ড একটা ইন্টারভিউ হতে চলেছে। যে বা যারা ফার্স্ট রাউন্ডে কোনো কারণে মিস করেছো তারা সেকেন্ড রাউন্ডে যেন তৈরি হয়ে যাও। যারা প্রথমবার ভিডিওটা দেখছো তারা মন দিয়ে ভিডিওটা দেখো, সবাই মন দিয়ে ভিডিও দেখে শুনে বুঝে তারপর অ্যাপ্লাই করো। যেই পজিশন নিয়ে আমি কথা বলছি সেই পজিশনটা হচ্ছে একটা হচ্ছে সার্ভে অফিসার, একটা অ্যাডমিন অফিসার। মজার বিষয় হচ্ছে স্যালারি প্যাকেজ প্রায় 35,000 টাকার মতো স্যালারি পাওয়া যাচ্ছে নিজের ডিস্ট্রিক্টে। মানে খুব দারুণ একটা সুযোগ, অসম্ভব ভালো একটা সুযোগ। তো এটাকে আমরা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে এমনভাবে তোমাদেরকে রেডি করে দিচ্ছি যে তোমরা চাকরিটা মোরাললেস পাওয়ার মতো জায়গায় পৌঁছে যাচ্ছ। সো এখানে আমরা সেই চাকরি নিয়ে ডিটেলসে কথা বলবো স্টেপ বাই স্টেপ, আরও ডিটেলসে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো করে দেখো, কারণ এর মধ্যে এমন একটা সাফল্যের সম্ভাবনা লুকিয়ে আছে যেটা তোমার খুব কাজে লাগতে পারে। তাই চলো আমরা ডিটেলসে ডিসকাস করি চাকরিটা কি, কিভাবে অ্যাপ্লাই করব, কোয়ালিফিকেশন কি, সব ডিসকাস করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. দেখো, কেন্দ্র সরকারের চুক্তিভিত্তিক চাকরি মানে তুমি গভর্নমেন্ট অফিসে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে কাজ করবে কোম্পানি পেরোল। ব্যাপারটা বুঝে নাও, যেটা রিকন্ট্রাক্ট বেসিসে তুমি দীর্ঘদিন পর্যন্ত কাজটা করতে পারবে। এবার পজিশনটা কি আছে, সার্ভে অফিসার, অ্যাডমিন অফিসার। টোটাল ভ্যাকেন্সি 300-র উপরে আছে। এখানে মানে প্রথম যখন প্রজেক্টে এসেছিল তখন 31,000 টাকা স্যালারি ছিল, সেটা বেড়ে এখন 33 হয়ে গেছে, আরও অ্যালাউন্স আছে। মোটামুটি 35,000 টাকা তুমি স্যালারি পাবে, এটা মাথায় রাখো। তোমার হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করবে, বাট এটা মাথায় রাখবে কোম্পানি পেরোলে, এটা মাথায় রাখতে হবে কোম্পানি পেরোলে। এবার যেটা হচ্ছে যে দেখো, বাস্তব জীবনে তোমরা যদি দেখো যে আমি এখনো আশাবাদী, নতুন গভর্নমেন্ট এসছে, হয়তো বেশ কিছু গভর্নমেন্ট অফিসে রিক্রুটমেন্ট হবে, বাট রিয়েলিটি এটাই, যদি একটা গভর্নমেন্ট কোচিংয়ে 100 জন অ্যাডমিশন নেয় তাহলে 3 থেকে 5 বছর পর 5 জন গিয়ে চাকরি পায়, বাকি 95 জনকে নিয়ে কেউ ভাবে না। কনভলিউশন এডুকেশন এমন একটা অর্গানাইজেশন যারা মোস্টলি বাকি ওই 95 জনের জন্যই তৈরি হয়েছে। আমরা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল, গভর্নমেন্ট প্রজেক্টস, প্রাইভেট, কর্পোরেট বিভিন্ন জায়গায় আলটিমেট তোমাকে রুজি রোজগারের ব্যবস্থা করে দিচ্ছি। দেখো, আলটিমেট একটা সৎ রাস্তায় থেকে রুজি রোজগারের মাধ্যমে জীবন অতিবাহিত করাটাই লক্ষ্য থাকা দরকার। তুমি গভর্নমেন্ট চাকরি করো, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল করো, ব্যবসা করো, ডাজ নট ম্যাটার। তাই আমরা তোমাকে সর্বতভাবে সহযোগিতা করব যে তুমি যাতে জীবনে সফল হও। আর আমরা এমন কোচিং সেন্টার, পুরো উল্টো, অন্যান্য কোচিং সেন্টার 100 জনের মধ্যে 5 জনকেই ফোকাস করবে, তাদের ছবি ছাপবে, বাট আমরা বাকি 95 জনের ছবি ছাপবো, কারণ ওই 5 জন এমনিই চাকরি পাবে, ওরা এতটাই ট্যালেন্টেড, এমনিই চাকরি। ওখানে কোনো ট্রেনিং সেন্টারের কোনো ভূমিকা নেই, বাট আমরা জিরো থেকে হিরো করতে পারি, করেছি তাই বলছি। এই মাসে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে এবং অফিসে প্রায় 30 জন ক্যান্ডিডেট জয়েন করেছে, অ্যাভারেজ স্যালারি 35,000। সুতরাং আমাদের সেই রেকর্ড আছে, তাই কথা বলতে পারছি। এবার এই জায়গাটাকে ভালো করে বোঝো। আমার মতে কি বলে জানো তো, প্রথমে একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল এই ধরনের চাকরিতে ঢুকে যাও, তারপরে গভর্নমেন্টের জন্য যত রকমভাবে আবার চেষ্টা করো। যদি হয় গভর্নমেন্ট চাকরি ভালো, না হলে সাইডে অন্য একটা ইনকামের উপর নির্ভর করবে না, সাইডে অন্য একটা ইনকাম সোর্স অবশ্যই রাখবে। কারণ পরিস্থিতি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, পরিস্থিতি কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রত্যেক জায়গাতে পরিবর্তিত হয়। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে, আমাকে পরিবর্তনশীল হতে হবে। ওকে, তো চলো, এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে, এনি গ্র্যাজুয়েট, সেটা তুমি বিএ হতে পারো, বিএসসি হতে পারো, বিকম হতে পারো, বিটেক হতে পারো, কিন্তু সেটা কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে হবে। এখানে এরকম ভাববে না যে
গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব ডকুমেন্ট যাই দেবো তাতেই কাজ হবে সেরকম নয়, তোমার ডকুমেন্ট কিন্তু এক্সট্রিমলি বা খুব ক্রিটিক্যালি ভেরিফিকেশন করা হবে। ল্যাঙ্গুয়েজ, তোমাকে বেসিক ইংলিশ, ফ্লুয়েন্ট লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি তাই বাংলা হবে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটাকে ভালো করে জানতে হবে। নেক্সট, টেকনিক্যাল স্কিল, বেসিক কম্পিউটার নলেজ, কম্পিউটারের বেসিক নলেজ, এমএক্স এক্সেল, ডেটা এন্ট্রি, এই জায়গাটা তোমাকে ভালো করে জানতে হবে। কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে। তোমার অ্যানালিটিক্যাল থিঙ্কিং, পেশেন্স, স্ট্রং কমিউনিকেশন, এই জায়গাটা তোমার রাখতে হবে। অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর কথা এখানে বলা হচ্ছে, তোমার পেশেন্স এবং তোমার স্ট্রং থিঙ্কিং এই জায়গাটা ভালো করে হাইলাইট করতে বলা হচ্ছে। সো ভ্যাকেন্সি 300-এর উপর আছে এখনো, সুতরাং তুমি ভালো করে ট্রাই করতে পারো। আমরা সব রকম ভাবে তোমাকে সহযোগিতা করব। তোমাকে যারা সার্ভে অফিসারের কাজ করবে তাদের কিছু কিছু সময় ফিল্ডে গিয়ে সার্ভে করতে হবে, কিছু কিছু সময় অফিসে বসে ডেটা এন্ট্রির কাজ করতে হবে। যারা অ্যাডমিনের কাজ করবে তাদের পুরোটাই অফিস বেস কাজ, তাই তোমাকে 9টা থেকে 6টা ডিউটি করতেই হবে। ফিল্ড বেস কাজ, তোমার যদি 2-3 ঘন্টায় কাজ কমপ্লিট হয় তোমার ছুটি বাড়ি চলে যেতে পারো। কি কাজ করতে হয়? মূললি ডেটা কালেকশন, জিও ট্যাগিং, ডেটা কালেকশন করা অ্যাজ পার দ্য পার্সপেক্টিভ এবং সেটাকে জিও ট্যাগিং করা। আর অন্যদিকে অ্যাডমিন অফিসারের রেকর্ড কিপিং, ম্যানেজমেন্ট, এই ধরনের কাজগুলো করতে হয়। কাদের সাথে যোগাযোগ করতে হয়? রুরাল পাবলিক, মানে প্রকৃত ভারতবর্ষের রূপ যদি দেখতে চাও তাহলে এই চাকরিটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি একদম রুট লেভেলে গিয়ে মানুষের সাথে মেলামেশা করে প্রকৃত ভারতবর্ষকে দেখতে পারবে, আর এখানে প্রকৃত ওয়েস্ট বেঙ্গলকে দেখতে পাবে। সো তোমাকে গ্রামীণ স্থানীয় মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে, অফিসিয়াল কলিগস, অফিস, আর এইখানে অ্যাডমিন অফিসারে তোমার খালি অফিস কলিগদের সাথে সম্পর্ক রাখতে হবে। আচ্ছা, কম্পিটিশন লো টু মডারেট, এখানে কিন্তু যেটা সুবিধা হচ্ছে যে 100-300টা পজিশন যদি আমি ধরি তার মধ্যে দেখা যাবে 290টা সার্ভে অফিসার আছে আর 10টা আছে অ্যাডমিন অফিসার, তাই কম্পিটিশনটা খুব টাফ। সেই জন্য এটা বলা হয়েছে এক্সট্রিমলি কম্পিটিটিভ জায়গাটা। ভ্যাকেন্সিস এই ক্ষেত্রে প্রচুর হাই থাকে আমি অলরেডি বললাম, বাট অ্যাডমিনের ক্ষেত্রে ভ্যাকেন্সিস খুব কম থাকে। এবার এখানে এটা কোনো সেল বা মার্কেটিং এর কাজ নয়, কিন্তু আমাদের এরকম মনে হয় যে এটা একটা গভর্নমেন্ট এক্সিকিউটিভ হয়ে কিছু ডেটা কালেকশন করতে হয়, এটাই তোমার কাজ। কোনো সেলস টার্গেট এরকম ধরনের ব্যাপার নেই। তুমি যে ট্রাভেল করবে তার জন্য আলাদা ট্রাভেল অ্যালাউন্স পাবে এবং তোমার বিভিন্ন রকম কালচারের একটা এক্সপ্লোজার হবে, এটা তুমি মাথায় রাখবে। রোল ইন ফোকাস অ্যাডমিন অফিসার, যেটা দ্বারা একটু আগে বললাম, ফিক্সড ওয়ার্ক স্পেস, কোর রেসপন্সিবিলিটি, অফিস কোঅর্ডিনেশন, ডেটা ম্যানেজমেন্ট, আর প্রচন্ড প্রতিযোগিতা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সো তোমাকে যেটা কাজটা করতে হয়, কি সার্কেলে কাজ করতে হয়, সকালে একটা মর্নিং ব্রিফিং পাবে, তারপর টার্গেট সেটিং হবে, তারপর তোমাকে ফিল্ড ভিজিট আর অফিস ম্যানেজমেন্টের কাজ করতে হবে, অথবা হয়ে গেল তারপর ডিজিটাইজেশন এবং গভর্নমেন্ট পোর্টালে ডেটাটা আপলোড করতে হবে, ডেলি রিপোর্ট তোমার যে সিনিয়র আছে তাকে সাবমিট করতে হবে। নেক্সট, এখানে একটা প্রশ্ন জাগে যে স্যার এই ধরনের চাকরিগুলো কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে, কোনো সম্ভাবনা আছে, বা এটা আদৌ কি হবে, আমাকে কয়েকদিন পর বসিয়ে দেবে না তো? দেখো, এই ধরনের চাকরিগুলো যেই কোম্পানিগুলো কন্ট্রাক্টর নেয় তারা 3 থেকে 5 বছরের জন্য জেনারেলি পায়, ইন জেনারেল 3 বছর পায়। 3 বছর পর অন্য কোম্পানি আসবে, বাট এমপ্লয়িরা ইন জেনারেল চেঞ্জ হয় না, কারণ আমাদের প্রচুর ছেলে মেয়ে আছে যারা 8-9 বছর কাজ করে যাচ্ছে। তাই আমরা বলি রিকন্ট্রাক্ট বেসিসে তোমার পারফরমেন্স ঠিক থাকলে তুমি 60 বছর পর্যন্ত কাজ করতে পারবে। ফিনান্সিয়াল গ্রোথ, প্রত্যেক বছর কিন্তু তোমার অ্যাভারেজ একটা 1000 থেকে 1500 টাকা স্যালারি ইনক্রিমেন্ট হবে, তার সাথে এইচআরএ ডি এর ব্যাপার থাকবে, পিএ পিএসআইসি সুবিধা পুরোপুরি পাবে। সুতরাং তুমি নিঃসন্দেহে এই কাজটা করতে পারো। দেখো, প্রাইভেট চাকরিতে মানে পাগলের মতো খাটাবে, অসম্ভব টার্গেট, মাইনে ঠিকঠাক পাবে না। গভর্নমেন্টে তো সিলেক্টিভ ব্যাপার, তারপর ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম কারিকালচার আছে। তো তার মধ্যে সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল, কারণ আগে বাঁচতে হবে। সেই সুকান্তের ভাষায়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পকেটে পয়সা না থাকলে তোমার এডুকেশনের কোনো ভ্যালু থাকবে না। সো তুমি ইমিডিয়েটলি এই সুযোগটা কাজে লাগাও, এবং আমরা কথা দিচ্ছি আমরা সর্বতোভাবে সহযোগিতা করবো, কারণ আমাদের 30 জন ছেলে অলরেডি রিসেন্টলি জয়েন করলো। এবার স্যার কি করে অ্যাপ্লাই করব?
তোমরা প্রথম গুগলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, একটা গুগল ফর্ম আছে, সেটা ভালো করে ফিল আপ করো। করার পর সেটা ডকুমেন্টগুলো যেভাবে সাবমিট করতে বলা হয়েছে সাবমিট করো। তারপর আমরা একটা ইন্টারভিউ অর্গানাইজ করব। ইন্টারভিউটা অবশ্যই গভর্নমেন্ট অফিসে হবে, অনেক সময় একটা স্ক্রিনিং হয় আমাদের মাধ্যমে, তারপর আলটিমেট ইন্টারভিউটা গভর্নমেন্ট অফিসেই হবে। যদি সিলেক্টেড হয়ে যাও তাহলে অফার লেটার পাবে, কিন্তু তার আগে তোমার পুলিশ ভেরিফিকেশন মানে পুলিশ ক্লিয়ারেশন সার্টিফিকেট যেটা বলে পিসিসি, সেটা লাগবেই। তোমার হেলথ চেক আপ, মেডিকেল চেক আপ লাগবে, দেন তুমি জয়েন করতে পারবে। তাই বুঝতেই পারছো চাকরিটা হেলা ফেলা না, তোমার ডকুমেন্ট 100% স্ট্রংলি ভেরিফিকেশন হবে। 1 নম্বর, তোমার পিসিসি ক্লিয়ারেন্স লাগবেই লাগবে, মেডিকেল ফিটনেস লাগবেই লাগবে, তোমার ডকুমেন্টেশন প্রপারলি গেজেটেড অফিসার দিয়ে অ্যাটাস্টেড করতে হবে, ডকুমেন্টস পাই টু পাই চেক করবে, তারপর চাকরি জয়েন করতে পারবে। সুতরাং চাকরিটার অনেক ওয়েটাই আছে, এটা মাথায় রাখবেন। এবার জেনারেল সিলেকশন প্রসেস কি থাকে, তোমাকে প্রথম একটা রিটেন টেস্ট দিতে হবে, হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ারের, যেখানে একদম বেসিক সরকারি চাকরির পরীক্ষা যেমন প্যাটার্ন থাকে, কিছুটা কোয়ান্টিটিভ, কিছুটা জিকে, কিছু জিআই, কিছু ইংলিশ, সব মিলিয়ে মিশিয়ে থাকবে। দেন এই যেই চাকরির জন্য তুমি অ্যাপিয়ার করছো সেটা স্পেসিফিক কিছু কোশ্চেন থাকবে, দেন তোমার ইংলিশ কমিউনিকেশনটা চেক করবে, ইংলিশ পড়ে বাংলায় বুঝতে পারছো কিনা, মানে ধরো তোমাকে একটা প্যারাগ্রাফ পড়তে দিল, সেটাকে বাংলায় অনুবাদ করে বোঝাতে হবে, এরকম একটা ব্যাপার। তারপর তোমাকে কম্পিউটার হ্যান্ডস অন মানে কম্পিউটারে বসে বেসিক কিছু টেস্ট তোমাকে দিতে হবে। ধরো একটা ফোল্ডার কি করে ক্রিয়েট করবে, একটা অ্যাটাচমেন্ট কি করে মেলের সাথে লাগাবে, এই ধরনের কাজগুলো, এক্সেলে একটা ফর্মুলা কি করে লিখবে, সেল কি করে ক্রিয়েট করবে, এরকম বেসিক কিছু কোয়েশ্চেন্স তোমাকে হ্যান্ডস অন কম্পিউটার করতে হবে, দেন তুমি সিলেকশন পাবে। স্টার্টিং স্যালারি 33,000 টাকা, অর্থাৎ অ্যালাউন্স যোগ করলে 35-এর মতো। সুবর্ণ সুযোগটা কাজে লাগাও, আমরা সর্বতভাবে সহযোগিতা করব। ব্যাচের ছেলে মেয়েদের বলবো, যারা প্রথমবার কোনো কারণে ইন্টারভিউতে কল পাওনি, তারা সিরিয়াসলি এই সুযোগটা কাজে লাগাও। এইবার তোমাকে ক্লিক করতেই হবে, এই সুযোগ বারবার আসে না। আমাদের দীর্ঘ পরিশ্রমের ফলে ভগবানের আশীর্বাদে আমরা সুযোগটা পেয়েছি। আরও আশা করি 50-60 জন ছেলে মেয়েকে এই দুর্ভিক্ষের বাজারে সঠিক চাকরি করে দিতে পারবো। তাই এখনই অ্যাপ্লাই করো এবং নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো আমাদের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে। অদ্ভুত এক ট্রেনিং প্রোগ্রাম, যেটা শুধু তোমাকে লাইফে একটা চাকরি পেতে সহযোগিতা করবে না, তোমার জীবনে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে। এটাকে আমরা বলি লাইফ টাইম প্রোগ্রাম, সারা জীবন আমাদের তরফ থেকে সাপোর্ট পাবে। যারা নতুন ভিডিওটা দেখছো একটু কাইন্ডলি আমাদের ইউটিউবটা ঘেটে দেখে নেবে, তাহলে আমরা কি, কেন, কোথায় সব কিছু বুঝে যাবে। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দারুণ সুযোগ, এটাকে কাজে লাগাও। সাথে আছি, পাশে থাকবো, ওদের হয়েছে তোমারও হবে।